What is a traveling to me? Every time I travel, I discover a new version of myself. Every time I visit new places, it brings different inspiration, a new perspective of life. My name is Samiul Islam. Professionally, I am a data scientist. On the other hand, traveling is my hobby. Currently, I am residing in Japan and exploring Japanese beauty. জাপানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস হলো শরৎকাল। জাপানের সবচেয়ে চার্মিং ওয়েদার বলা হয় শরৎকালকে। আজকের যাত্রার মুহূর্তটা একটু আলাদা, কারণ একে তো নভেম্বর মাসের শেষ অংশ, তার উপরে যাত্রা হবে পাহাড়ি অঞ্চল দিয়ে। তাহলে আর দেরি কেন? Let's get started the journey. The destination is waiting for us. গোলার্ধের যে সকল দেশ রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু দেশে শরৎকালের আগমন হয় নাটকীয়ভাবে। জাপানেও শরৎকাল আসে প্রকৃতির মাঝে রং বেরঙের আঁকাআঁকি দিয়ে। দেখে যেন মনে হয় কেউ একজন প্রকৃতিকে ক্যানভাসের মতো কল্পনা করে হাজার রং তুলি দিয়ে আঁকাবুকি করেছে। সৌন্দর্য দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছে। সামনে একটা ম্যাকডোনাল্ডস দেখা যাচ্ছে। এখানে ছোট্ট একটা বিরতি নেওয়া যাক। জাপানিরা ম্যাকডোনাল্ডসকে বলে মাকুদোনারুদো। বিশ্বাস করুন, জাপানে প্রথম এসে এই মাকুদোনারুদোর উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে গিয়েছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কানাজাওয়া ইউনিভার্সিটি। আমি যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা মোটামুটি 20-25 কিলোমিটার দূরত্ব। কানাজাওয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য আসে, আন্ডারগ্র্যাড করার জন্য আসে, মাস্টার্স করার জন্য আসে, পিএইচডির জন্য। এদের অনেক ভালো ভালো অপরচুনিটি রয়েছে। আপনারা যারা জাপানের জন্য অপরচুনিটি খুঁজছেন অথবা সুযোগ খুঁজছেন যে জাপানে এসে পড়াশোনা করবেন স্কলারশিপের মাধ্যমে, নেক্সট স্কলারশিপ সেক্ষেত্রে খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। এবং কানাজাওয়া ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেখানে নেক্সট স্কলারশিপ ফান্ডিং পাওয়াটাও ইজি। অল ইউ হ্যাভ টু ডু কন্ট্যাক্ট উইথ ইউর প্রফেসর দ্যাট ইজ বেস্ট সুট ফর ইউর ডোমেন। কানাজাওয়া যাত্রা বিরতি এখানেই শেষ। কানাজাওয়া ইউনিভার্সিটি ভ্রমণ শেষ হয়েছে। এখন আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যে। শরতের সময় চারপাশে কতটা যে রঙিন হয়ে থাকে তা ব্যাখ্যা করে বোঝানো সত্যি খুব মুশকিল। শরৎ মানেই সৌন্দর্য, অবিরাম সৌন্দর্য। চারিদিকে রং বেরঙের ছড়াছড়ি, রঙের যেন অভাব নেই। পাহাড়ে, পর্বতে, সমস্ত জায়গাতে কেবলমাত্র ভিন্ন ভিন্ন রকমের পাতা, ভিন্ন ভিন্ন রঙের সৌন্দর্য। এই সৌন্দর্যকে অ্যাপ্রিশিয়েট করা ছাড়া আর কি থাকতে পারে বলুন? একদম পাহাড়ের উপরে একটা জায়গা, পুরো কালারফুল হয়ে গিয়েছে। এইখানে আমার গাড়ির পাশে ধান ক্ষেত, তার উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়। এখানে
এখানে সৌন্দর্যের যেন অভাব নেই, চারিদিকেই সুন্দর সুন্দর আর কেবল সুন্দর। এরপরে আমার গন্তব্য আরেকটা নতুন জায়গাতে। সেই গন্তব্যটা হলো মাঝখানে একটা রিসর্ট আছে, ওই রিসর্টের জায়গাটাতে এখন আমি যাচ্ছি সেইখানে। চলুন যাওয়া যাক। ওকে, আরেকটা গন্তব্য। এখানে কিছুক্ষণ রেস্ট করব। আমার পিছনে একটা রিসর্ট দেখা যাচ্ছে। এই রিসর্টটা এয়ারবিএনবি থেকে বুক করা যায়। রিসর্টটা অনেক সুন্দর, অনসেন আছে। শুধুমাত্র এটাই রিসর্ট না, এটা পার্কিং এরিয়া। ওই পাশটাতে আরও কতগুলো রিসর্ট রয়েছে ওই পিছনের দিকটাতে। তো এইখানে কিছুক্ষণ ধরে যাত্রা বিরতি হবে। তবে আশেপাশটা চমৎকার সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো আশেপাশটা কত সুন্দর। আর এই রিসর্টটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে আরও অনেকগুলো পাহাড় রয়েছে। চলুন আশপাশটা আপনাদেরকে দেখানো যাক। এটা একটা জাপানিজ স্টাইল ঘর। ভিতরটা অনেকটা মিনি মিউজিয়ামের মতো। এই পাহাড়ে কি কি প্রাণী আছে তার কতগুলো মিনি ভার্সন ওরা বানিয়ে রেখেছে। এইটা হচ্ছে এই শপের গেট। এইখানে একটা চমৎকার জিনিস দেখায়। এই যে দরজাটা এখান দিয়ে খুলতে হয়, ডান বাম দিকে চাপ দিলে খুলে যায়। তবে এটা অটোমেটিক্যালি আবার বন্ধ হয় এই বোতলগুলোর জন্য। এই বোতলগুলো রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই দরজাটার এখানে, বাম পাশ দরজাটার এখানে। সো বাম পাশ দিয়ে খুললে এই দরজাটা যেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তার জন্যই এই দোকানের মালিক এইরকম একটা চমৎকার ব্যবস্থা করেছে। How cool is this? Oh, come on. রাতের বেলা ফ্যামিলি কিংবা বন্ধুরা মিলে এইরকম পাহাড়ের ওপরের রেস্তোরাঁগুলোতে থাকতে কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল আসবে। পাহাড় থেকে নেমে একটা সমতল অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে দুই পাহাড়ের মাঝখানে বিশাল এক বসতি। আমি এই মুহূর্তে একটা ছোট্ট গ্রামের মাঝে দাঁড়িয়ে আছি। এই গ্রামের দুই পাশের চিত্র দুই রকম। এক পাশে চারিদিকে শরতের রং দিয়ে ভর্তি, পাতাগুলো রঙিন হয়ে গিয়েছে, কিছু কিছু পাতা সবুজ রয়েছে। কিন্তু আরেক প্রান্তের পাহাড়ে সমস্ত পাহাড় দিয়ে স্নোফল হয়ে বরফ জমে সাদা হয়ে গিয়েছে। অর্থাৎ এক পাশে বরফ আর এক পাশে রঙিন অঞ্চল। এই দুই পাশের চিত্র আমি আপনাদেরকে দেখাতে চাই যে দুইটা পাশ দেখতে আসলে ঠিক কি রকম। আপনারা এই প্রান্তটা দেখতে পাচ্ছেন। এই প্রান্তে পাহাড়ে সমস্ত অংশ জুড়ে শরৎকালের যে রঙিন পাতা আসে সেই রঙিন পাতাগুলো রয়েছে এবং কি সুন্দর দেখাচ্ছে এই পাশটা। অবশ্য যদিও ওপর দিকে খানিকটা বরফ জমার চেষ্টা হচ্ছে, তবুও শরতের যে রঙিন অংশ সেই রঙিন অংশ কিন্তু রয়েছে এখানে। বাট আমি যদি আপনাদেরকে ঠিক অপর প্রান্ত দেখাই তাহলে বুঝতে পারবেন এটার অবস্থা কেমন। এই মুহূর্তে আমি ঠিক ওই গ্রামের অপর পাশে দাঁড়িয়ে আছি, রাস্তার অপর পাশে। রাস্তার অপর পাশের পিছনের পাহাড়গুলো খেয়াল করুন। পিছনের পাহাড়ে অলরেডি বরফ জমা শুরু হয়েছে এবং কি পুরো অংশটা রঙিন ছিল, সেই রঙিন অংশটা বরফ জমে সেখানটা সাদা হতে শুরু করেছে।
আমি এখন ফ্যামিলি মার্টে এসেছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই ছোট্ট গ্রামে ফ্যামিলি মার্ট রয়েছে, ইয়ামাদা রয়েছে, কতগুলো সুপার শপও রয়েছে। আমি ভেবেছিলাম এখানে হয়তো কিছুই নেই কাছাকাছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 8 মিনিট ড্রাইভ করে এসে একটা জায়গাতে ফ্যামিলি মার্ট পেয়েছি। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ফ্রাইড রাইস নিয়েছি অ্যান্ড চিকেন। ফ্যামিলি মার্ট চিকেন, ফ্যামিলি মার্ট ফ্রাইড রাইস। লেটস এনজয় দ্য মিল। ও, হঠাৎ করে বৃষ্টি আসা শুরু হয়েছে। পর্বতের মাঝখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। একটু আগে সকালবেলা যখন বেরিয়েছিলাম রোদ ছিল, মাঝখানে মেঘ জমেছে, এই মুহূর্তে বৃষ্টি নামছে। আর আমি দাঁড়িয়ে আছি জাপানের একটা অসাধারণ গ্রামের মাঝখানে। এই গ্রামের বৈশিষ্ট্য আমাকে অভিভূত করেছে। একপাশে পাহাড় যেখানে শরতের রং দিয়ে ভর্তি, চারে পাশটা যেন রঙিন, আর এক পাশটা শীতের আগমনী বার্তা নিয়ে কুয়াশা জমে মেঘগুলো বরফে পরিণত হয়েছে। পুরো পাহাড়ের অর্ধেকটা বরফে ঢাকা আর অর্ধেকটা শরতের রং। একটা গ্রাম এত সুন্দর হতে পারে, একটা প্লেস এত অসাধারণ হতে পারে, তা আসলে এই গ্রামে না আসলে বুঝতাম না। ভ্রমণ মনকে আনন্দ দেয়, ভ্রমণ মনকে উদার করে। কখনো যদি মন খারাপের গল্পেরা ঘিরে ধরে, একটা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। প্রকৃতি আপনাকে নতুন করে দেখতে শেখাবে। সব শেষে আজকের পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বিদায়।